হরে কৃষ্ণ বন্ধুরা, চলে আসলাম শ্রী চৈতন্য আশ্রমে। এখানে অনেক ভক্তরা এসে রাত্রিবাস করেন। এখানে কিছু সময় বসে চলে গেছিলাম মন্দিরে মহাপ্রসাদ পেতে। একখানা এই মহাপ্রসাদের শর্টস আপলোড করেছি। কত রকমের ভোগ ছিল তোমরা দেখে নিতে পারবে। তাও বলে দেই, প্রায় 26 রকমের ভোগ ছিল আর খুবই সুস্বাদু ছিল এই মহাপ্রসাদ। তারপর কিছু সময় রুমে রেস্ট নিয়ে বেরিয়ে পড়েছিলাম বাকি স্থানগুলো দর্শন করার জন্য। তারপরে চলে এসেছিলাম জয় বাবা উন্মত্তেশ্বর মন্দিরে। এখানে খুব জাগ্রত শিব মন্দির রয়েছে আর রয়েছে 500 বছর পুরনো বেল গাছ। এই গাছে কোনো কাটা নেই। তারপর চলে আসি শ্রী বাঁকারয় মন্দিরে। এখানে নিত্যানন্দ মহাপ্রভু নিজের সমস্ত লীলা সমাপ্ত করে এই বাঁকারয় ঠাকুরজির বিগ্রহের ভিতরে বিলীন হয়ে গিয়েছিলেন। আর এখানে নিত্যানন্দ প্রভুর পুত্র বীরভদ্রা ওনার সমাধি এই বাঁকারয় মন্দিরের গর্ভগৃহের মধ্যে দেওয়া হয়েছিল। তারপর চলে গেছিলাম নিত্যানন্দ প্রভুর পিতা হারাই পণ্ডিতের পাতাল শিব মন্দির দেখতে। সেখানেই পাশে আছে শ্রী জগন্নাথ দেবের মন্দির, কিন্তু ভিতরে কোনো ভিডিও অ্যালাউ ছিল না। তারপর ইসকন মন্দিরে এসে সন্ধ্যা আরতি এবং ভগবানকে দ্বীপ দেখিয়ে চলে গিয়েছিলাম তাড়াতাড়ি রুমে। পরের দিন ভোরে চলে এসেছিলাম রামপুরহাট স্টেশনে বাড়ি যাওয়ার জন্য। এখানেই শেষ হয় সুন্দর একখানা ধামযাত্রা।